প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি নিয়ে বসেছি শরৎ সাহিত্য সমগ্র। বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা একটি অত্যন্ত পরিচিত গল্প রামের সুমতি আজ তোমাদের পড়ে শোনাব। ঠিক শর্ট স্টোরি বা ছোট গল্প বলতে যা বোঝায়, মানে আকারের দিক থেকে রামের সুমতি একটু বড় গল্প, কিন্তু ছোট গল্পের সমস্ত লক্ষণ বা বৈশিষ্ট্য এই গল্পের মধ্য দিয়ে ফুটে উঠেছে। একটা পারিবারিক গল্প। পরিবারে যেমন ভালো মানুষও আছে, উদারমনা মানুষও আছে, তেমনি স্বার্থান্বেষী নীচমনা মানুষও আছে। দুরকম চরিত্রই লেখক ফুটিয়ে তুলেছেন। রামের বৌদি নারায়ণী স্নেহ মায়া মমতায় ভরা এক মানুষ, আর তার মা দিগম্বরী, সে হচ্ছে নীচ স্বার্থান্বেষী। এবং যারা সংসারে যারা নীচ স্বার্থপর, তারা সংসারের ভাঙন ঘটাতে চায়। দিগম্বরীও তার মেয়ের সংসারে এসে ভাঙন ঘটাতে চেয়েছিল, কিন্তু মানুষের মধ্যে যদি সম্পর্কের বন্ধন দৃঢ় হয়, ভালোবাসার বন্ধন যদি একে অপরের সঙ্গে দৃঢ় হয়, তাহলে কিন্তু সেই ভাঙন রোধ করা যায়। এই গল্পের মধ্যে দিয়ে লেখক তা দেখিয়েছেন। রামের সঙ্গে তার বৌদির যে ছিল স্নেহ মায়া মমতার বন্ধনের ভালোবাসার সম্পর্ক, তাই সংসার ভাঙতে ভাঙতেও কিন্তু ভাঙেনি। গল্পের নাম রামের সুমতি। সুমতি মানে হচ্ছে গিয়ে সুবুদ্ধি, সদ্বুদ্ধি। রাম একটা ছোট বালক, সে খুবই দুষ্টু, আর তার ভালো নাম হচ্ছে রামলাল, আর তার দাদা হচ্ছে শ্যামলাল। রাম হচ্ছে শ্যামলালের বৈমাত্রেয় ভাই। যখন রাম খুব ছোট, তখন রামের মা মারা যায় এবং রামের বৌদি নারায়ণী তখন 13 বছরের বালিকা, বিয়ে হয়ে আসে এবং সংসারের হাল ধরে, এবং রামের মা ছোট্ট রামকে সেই নারায়ণীর হাতে তুলে দিয়ে যায়। তারপর থেকে রাম ওই নারায়ণী স্নেহ আদরে বড় হয়। কিন্তু রাম ভীষণ দুষ্টু ছিল এবং সবাইকে সে অতিষ্ঠ করত, এবং নারায়ণীকে রামের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ শুনতে হতো। কিন্তু নারায়ণী রামকে সন্তানের মতোই ভালোবাসতো, তাই সে সেগুলোকে অগ্রাহ্য করত। রামও কিন্তু তার বৌদিকে খুব ভালোবাসতো এবং বৌদিকে খুব ভয়ও পেত, কিন্তু রামের অত্যাচার আর কি বন্ধ হতো না। সে অপরাধ করে বৌদির কাছে স্বীকার করতো এবং প্রত্যেকবারই সে প্রতিজ্ঞা করতো যে সে আর অপরাধ করবে না, কিন্তু সে আবার পরক্ষণেই তা ভুলে যেত। এইভাবে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু নারায়ণীর মা দিগম্বরী যখন সেই সংসারে এলো, দিগম্বরীর আসার পরে কিন্তু সংসারে অশান্তি শুরু হলো। দিগম্বরী সেকেলে একদমই একটু স্বার্থান্বেষী, সে রামকে একদম সহ্য করতে পারল না। সে চাইতো কিভাবে রামকে এই পরিবার থেকে তাড়িয়ে দেওয়া যায়। আর রামও কিন্তু দিগম্বরীকে সহ্য করতে পারতো না, কারণ রাম ছিল স্নেহ ভালোবাসার কাঙাল। যেটা সে বৌদির কাছ থেকে পেয়েছিল, সেটা কিন্তু সে দিগম্বরীর কাছ থেকে পায়নি। এইরকম একবার অশান্তি চরম মাত্রায় গেল যে রাম পেয়ারা খাচ্ছিল, তখন দিগম্বরী তাকে কটু কথা বললে রাম সেই পেয়ারা দিগম্বরীর দিকে ছুঁড়ে মারতে গিয়ে সেটা নারায়ণীর কপালে লেগেছিল এবং কপাল ফেটে গিয়েছিল। এবং রামের দাদা তার জন্য খুব বিরক্ত হয়েছিল এবং সে ঠিক করেছিল যে আলাদা হয়ে যাবে, বিষয় সম্পত্তি রামকে সে আলাদা করে দিল এবং মাথা দিব্যি দিল যে নারায়ণীকে, যে সে যেন আর রামের সঙ্গে কথা না বলে। বৌদির কাছ থেকে যখন রাম আলাদা হয়ে গেল, তখন কিন্তু রাম বুঝতে পারল যে বৌদির স্নেহ ভালোবাসা হারানো যে কি জিনিস,
এবং সে কি করে থাকবে একা একা বৌদিকে ছাড়া। সে তখন নিজের আচরণ কিছুটা পাল্টালো এবং বৌদির কাছে সে প্রতিজ্ঞা করলো যে সে ভালো হয়ে থাকবে। আর দিগম্বরী কিন্তু এটা মেনে নিতে পারছিল না। সে চাইছিল যে রাম যাতে চলে যাক, কিন্তু নারায়ণী সে সময় কঠোর হয়েছিল এবং তার মাকেই চলে যেতে বলেছিল, কারণ সে তার সন্তান সম রামকে সে পরিত্যাগ করতে পারবে না। তখন রাম তার বৌদির কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে ভালো হয়ে থাকবে, তার মাকে চলে যাবার দরকার নেই। তা আদৌ কি রাম তার প্রতিজ্ঞা রাখতে পারল? এই গল্পটা পড়লেই সেটা জানা যাবে। তাহলে গল্পটা শুরু করছি, মন দিয়ে শোনো। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাকে ভয় করিত। অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়া কিভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদার কাছারিতে সে কাজ করিত এবং নিজে জমি জমা তদারক করিত। তাদের অবস্থা সচ্ছল ছিল, পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর, বাগদি, প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী রানায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ 13 বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বৎসরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এবৎসর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। 3-4টা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনিনের পুড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। 7 দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল, ফিরিয়া আসিয়া বলিল আজ তাকে ভিনগাঁয়ে যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন আমিও না হয় 4 টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে, যা তুই ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণস্বরে ডাকিয়া বলিলেন ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি ক্ষতি হবে। রামলাল উঠানের একধারে পিয়ারাতলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেবরটি সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার, ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাত করিল না, বাহির হইয়া গেল। 5 বছরের ভাতুষপুত্র তখনও কাঠিগুলা ধরিয়া বসিয়াছিল। কহিল খাঁচা বুনবে না কাকা? বুনব অখন বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড না করে আসে। রাম ভীষণ দুষ্টু ছিল, সেই জন্য নারায়ণী সবসময় ভয়ে ভয়ে থাকত। শ্যামলাল ক্রুদ্ধ বিরক্ত হইয়াই ছিলেন। রাগিয়া বলিলেন আমি কি করিব? তোমার মানা শুনল না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগ্যর জন্য আমার একদণ্ডও যদি বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দেগে বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। নেত্যকালী ও ভোলা তাদের বাড়িতে কাজ করত। রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন। নিক্তি মানে হচ্ছে ছোট তুলাদণ্ড। 4-5 জন রোগী হাঁ করিয়া তাহাই দেখিতেছিল। ডাক্তার আট চোখে চাইয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানে চুপ করিয়া থাকিয়া বলিল বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবদ্ধ রাখিয়াই বলিলেন আমি কি করব, ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব তুলিয়া চোখ রাঙা করিয়া বাক্যশূন্য হইয়া চাহিয়া রইলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না। ক্ষণিক পরে গর্জিয়া উঠিলেন পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল এদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না।
লোকগুলা স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামুনের মানমর্যাদা জানো না, তাই বলে ফেললে। পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথা দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আম বাগান করেছ, বেশি বড় হয়নি তো, ও কুড়ুলের এক এক ঘায়েই কাত হবে। ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসে এই শিশু বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব বলিয়াই সে বাহির হইয়া চলিয়া গেল। ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না। ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষীকে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভোভো করছে। রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতেও পেলুম না। আসলে রামকে সবাই ভয় করত, তাই ভাবলো যে রামের বিরুদ্ধে সাক্ষী দিলে যদি তার কোনো অনিষ্ট করে, তাই সবাই এড়িয়ে গেল। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগা বাবু একাটি খড় দিয়ে উপকার করবে, ওসব আমরা পারবো না। ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। একবার হাতটা দেখো দেখি আপনি, আজ দুখানি রুটি টুটি খাবো নাকি। ডাক্তার অন্তরে পুড়িতেছিলেন। বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন। সাক্ষী দিবি নে তোরা? তবে দূর হয় এখান থেকে। আমি কারুর হাত দেখতে পারবো না। মরে গেলেও কাউকে ওষুধ দেব না। দেখি তোদের কি গতি হয়। ডাক্তার রেগে গেল, যেহেতু তার পক্ষ কেউ নিল না। বৃদ্ধ লাঠিটা হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারো নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তো বা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি। বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়েও উঠেছে। হয়তো আজ রাত্রিরেই সমস্ত উপড়ে রেখে যাবে। বাগদি ছোড়াগুলোও তো রাত্রিরে ঘুমোয় না। বাবু, থানায় না হয় আরেক দিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃত্ত চলিয়া গেল, আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতর গেলেন। দুনিয়ায় কারুর ভালো করতে নেই। নারায়ণী বাইরের দিকের জানলায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মতো মাঝখানে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়া বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করলেন, ডাক্তারের সঙ্গে তো দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রইল। নারায়ণী বলিলেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নিত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণীর বিশ্বাস হচ্ছে না, কারণ নারায়ণী তো তার দেওরকে জানে, সে যে অত ভালো নয় চুপচাপ গিয়ে ডাক্তারকে আসতে বলবে তা নয়। নারায়ণী ভাবছেন যে রাম কিছু একটা নিশ্চয়ই করে এসছে, ডাক্তারকে ভয় দেখিয়ে এসছে। ঠিক তাই হলো। নারায়ণী যা ভেবেছিল তাই কিন্তু হলো। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পলাইয়া গেল। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2 দিনের সময় দিয়েছে। এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর ধরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় না। আমরা ওষুধই দিতে পারি, প্রাণ দিতে পারি নে। নারায়ণী চুপ করিয়া রইলেন। তো ডাক্তারও নারায়ণীর কাছে অভিযোগ জানালো।
যে রাম তাকে ভয় দেখিয়ে এসছে, তার ঘরে আগুন লাগিয়ে দেবে, তার রামের আবার সাকরেদ আছে, তাই ডাক্তারের খুব ভয় হচ্ছে। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয়। তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরে সিন্দুক খুলিয়া আসল কুইনিন এবং টাটকা ওষুধ আনিয়াছিলেন, তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না। মানে রামের ভয়ে। ও অভ্যাস আমার নেই শ্যামবাবু, টাকা দুদিনে, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এইখানে যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথাও তিনি বিস্মিত হইলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। শ্যামলাল বুঝতে পেরে গেল যে তার ভাইয়ের ভয়েই ডাক্তার টাকা কম নিচ্ছে। যা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল। 2 মাস পরে একদিন তিনি নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়া বলিলেন, নেত্য, সে বাঁদরটা কোথায়? বাঁদরটা যে কে তাহা বাটির সকলেই জানিত। নেত্য বলিল, ছোটবাবু, এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, এই দিকে আয় হতবাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর হইতে কাঠি দিয়া ঘুচাইয়া আঠা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল। নারায়ণী বলিলেন, সাঁতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? না, তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়ি অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত ক্রুদ্ধ হইয়া বলিল, চুরি করছিলুম? কক্ষনো না। এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরও জ্বলিয়া উঠিলেন, হাঁ বাদর, 100 বার হয়। বুড়ো ধাড়ি, তাকে চুরি করা বলে? ওই কচি ছেলেটা জানে। দাঁড়িয়ে থাক 1 পায়ে, পাঁজি, দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘন্টায় সে কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াছিল। গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়া দিয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিতেছেন দেখিয়া চট করিয়া বলিল, কাকা, দাঁড়াও 1 পায়ে, এমনি করে, বলিয়া সে একটা পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তাহার গালে একটা চর কষাইয়া দিয়া পিছন ফিরিয়া 1 পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমনটি করিয়া 1 পায়ে দাঁড়াইয়া কোচার খুঁট দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা, যা হয়েছে আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না। রাগ করিয়া তেমনিভাবে 1 পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে গেলেন। সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল বেগে ঝাড়া দিয়া তাহার হাত সরাইয়া দিল। তিনি আসিয়া আর একবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া 1 দৌড়ে বাহিরে পলাইয়া গেল। ঘণ্টাখানেক পরে নিত্যকালী ডাকিতে আসিয়া দেখিল চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলাইয়া খুঁটি ঠেস দিয়া রাম চুপ করিয়া বসিয়া আছে। নিত্যকালী বলিল, স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনিতে পাই নাই, এইভাবেই বসিয়া রইল। নিত্য সামনে আসিয়া বলিল, মা চান করে খেয়ে নিতে বলছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠিল, তুই দূর হ। কিন্তু মা কি বলছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবো না, খাবো না, কিছু করব না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে, বলিয়া নিত্যকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এদো পুকুরে ডুব দিয়া আসিয়া ভিজা মাথায় ভিজা কাপড়ে বসিয়া রইল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটে আসিলেন, ওরে ও ভূত, ও কি করলি? ও ডোবাটায় ভয়ে কেউ পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি? তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম বাড়া ভাতের সম্মুখে গোঁজ হইয়া বসিয়া রইল। নারায়ণী তাহার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথায় হাত দিয়া বলিলেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব। যে দেখ, এখনো আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও।
রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নিত্যকালী কহিল, তোমার জন্যই ওর সব রকম বদ অভ্যেস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে? ও আবার কি কথা? নারায়ণী একটু হাসিয়া বলিলেন, না হলে খায় না যে। রাত্রিরের লোভ না দেখালে ওখানে একবেলা ঘাড় গুজে বসে থাকতো, খেত না। নিত্যকালী বলিল, না খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোরা ওর বয়সী দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না খাইয়ে দিতে বলবে। নিত্যকালী ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে হবে কবে? নারায়ণী এবার রাগ করিলেন, বলিলেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময় হয় না নিত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়। আজ হোক আর হোক ভালো, না হোক ভালো, তোদেরই বা এত দুর্ভাবনা কেন? নেত্য বলিল, ওই তোমার দোষ মামা, ও যে কিরকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজেও দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষস্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নোস। সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো ভগবান জানেন। জ্বর হবে না কি হবে? তারপরে কি বলিস উপোস করি স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নেত্য। বলিতে বলিতে তাহার স্বর রুদ্ধ হইয়া 2 চোখ জলে ভরিয়া আসিল। আঁচল দিয়া তিনি চোখ মুছিলেন। একদম ছোট্ট বয়স থেকে সে রামকে মানুষ করেছে কোলে পিঠে করে, তার সন্তানের মতো। কিন্তু রামের সম্পর্কে নানান গঞ্জনা তাকে সহ্য করতে হয়, কারণ রাম অত্যন্ত দুরন্ত। আর বাইরের লোক তো করে, এমনকি বাড়ির ভৃত্যও যখন বলছে তখন আর কি নারায়ণী অসন্তুষ্ট হচ্ছে, যে সবাই খালি তার আদরে বাঁদর হয়েছে এটাই খালি দেখে, কিন্তু সে যে শাসনও করে, তাকে যে শাস্তিও দেয়, সেগুলো কারুর চোখে পড়ে না। এই কথা লইয়া কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হইয়া গিয়াছিল সে কথা নেত্য জানিত না। অত্যন্ত লজ্জিত দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোটা লোকে দেয় কি বলে? তারা কি চায়? ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি, তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয় বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষা মাত্র না করিয়া তিনি দ্রুতপদে চলিয়া গেলেন। নেত্যকালী এতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাপু, সব বিষয় যে মানুষের এত বুদ্ধি এত ধৈর্য সেখানে এইটুকু কথা বুঝতে পারে না। আর শাসনও তো ভারী। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবীর রসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারে পছন্দ করিত না। আজ রাত্রে ইচ্ছা করিয়া নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়াই লাফাইয়া উঠিল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বলিলেন, তবে শুগে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রইল। রান্নাঘরের আর একটা দরজা দিয়া শ্যামলাল ঘরে ঢুকিতেই রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমো খেলো না যে? নারায়ণী সংক্ষেপে বলিলেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবা মাত্র রাম এক মুঠো ছাই লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দি। নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দিয়ে একবার মজা দেখ না। রাম ছাই মুঠা হাতে করিয়া সুর বদলাইয়া বলিল, ভারী মজা। সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখো না? তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে, বুড়ো খোকা, পরের হাতে খেতে তোর লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলিল, পরের হাতে কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করিয়া বলিলেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়, কিন্তু আর কোনোদিন খেতে চাস। খাওয়ানোটা তখন কিন্তু আর কোনোদিন খেতে চাস। খাওয়ানোটা তখনও শেষ হয় নাই। নিত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়া ভিতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বলিলেন, রাম, কখনো কি একটু শান্ত হবি নে ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবেন না?
লোকের কথা যে আমি আর সহ্য করতে পারি নে। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলিল, কে লোক তার নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ব্যাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। মানে নাম বললে আর কি ও আবার গিয়ে সেখানে তাকে ভয় দেখাবে। কিন্তু মাস কয়েক পরে সত্যই নারায়ণীর অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তাহার আর দাঁড়াইবার স্থান রইল না। নারায়ণী স্বামীকে সম্মত করাইয়া তাহাদিগকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরী মেয়েকে তো ডিঙাইয়াই গেলেন, সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অশ্বত্থ চারা আনিয়া উঠানের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণস্বরে বলিলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাইয়া বলিল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টারমশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা, ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিলেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ, এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করিল না। গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটা ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তাহার হাত হইতে ঘটিটি লইয়া সস্নেহে হাসিয়া বলিল, এটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়া এইখানে, আমি জল আনিগে। তাহার পর ঘড়া ঘড়া জল ঢালিয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন গাছপোতা শেষ করিয়াছে, তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। তিনি মেয়েকে দেখিতে পাইয়া চিৎকার করিয়া উঠিলেন, দেখ নারায়ণী, চেয়ে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আবার ওদিকে চেয়ে দেখ ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেওয়া হবে। নারায়ণী চাহিয়া দেখিলেন সত্যই একরাশ বাঁশ ও কঞ্চি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগিলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ, কি হবে রে? রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে কি বৌদি, কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট্ট ডালটি দেখছো, ওটি বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস নে, বড় হলে গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারিখানা, আমার হাতে দে, তুই পারবি নে। খটখট ঠকঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত পূর্ণ কলস রান্নাঘরে রাখিয়া দিতে চলিয়া গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অশ্বত্থ গাছ হোক। নারায়ণী হাসিয়া বলিলেন, মা, ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিলেন, শুকোবে না ছাই হবে, ভালো চাষ তো উপড়ে ফেলে দেগে। নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন, বাপরে, তাহলে আর কারো রক্ষা থাকবে না। দিগম্বরী বলিলেন, কেন? বাড়ি কি ওর একলার যে মনে করলেই উঠোনের মাঝখানে এক অশ্বত্থ গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নস? আমার গোবিন্দ কি কেউ নয়? মাগো, অশ্বত্থ গাছের উপরে এসে রাজ্যের কাক, চিল, শকুনি বাসা করবে, হাড়গোড় ফেলে নোংরা করবে। আমি তো নারানী, তাহলে থাকতে পারবো না। ওকে তোদের এত ভয়টা কি জন্য শুনি? আমার যদি বাড়ি হতো নারানী, তাহলে দেখতুম ও কত বড় বজ্জা, একদিনে সোজা করে দিত। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি না? বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ পোতে? 2 দিন যাক, তারপরে ও আপনি ফেলে দেবে।
দিগম্বরী বলিলেন, ফেলে দেবে? ও কেন দেবে, আমি নিজেই দেব। নারায়ণী কইলেন, না মা, ও কাজ করো না, তোমাকে বলছি, ওকে চেনো না, আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করবে না মা, আজকার দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়িয়ে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশের অর সেলাই করিতেছিলেন। নেত্য ছুটিয়া আসিয়া খবর দিল, মা, সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সেই স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখিলেন সত্যই গাছটি নাই। বলিলেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল, বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি, আমার গাছ। নারায়ণী রান্নাঘর হইতে বাইরে আসিয়া বলিলেন, বলছি, এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয় না, বলছি। রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের ওপর বসাইয়া মাথায় মুখে হাত বুলিয়া বলিলেন, মঙ্গলবারে কি অসত্য গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। নারায়ণী বলতে পারলেন না যে তার মা এই কাণ্ডটা করেছে, কারণ রামকে সে জানে যে রাম এখন দিগম্বরীর ওপর চড়াও হবে। তাই নারায়ণী বলল যে মঙ্গলবারে যদি গাছ পোতে তাহলে বাড়ির বড় বউ মরে যায়। রাম এক মুহূর্ত ম্লান হইয়া গিয়া বলিল, যা, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বলিলেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই, পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ গম্ভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে? মঙ্গলবার পাঁজির নাম করতেও নেই, তুই দেখবি কি রে? এ কথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই বয়সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকিয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই, না বৌদি? তাহলে রাম দেখলো যে জানে না, অথচ ভোলা জানে। রাম তার নিজের অজ্ঞতা প্রমাণ করতে চাইল না। সে তখন বলল যে সেটাও জানে, কিন্তু এটাও বলল যে ফেলে দিলে হয়তো আর কোনো দোষ হবে না, তার বৌদির কিছু হবে না। নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মৃদুকণ্ঠে বলিলেন, হারে রাম, আমি মরে গেলে তুই কি করিস? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলুম, মরব না রে। এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে একখানি ডুবে মরব, নাইতে যাব, আর ফিরে আসবো না। কেন বৌদি, তোর জ্বালায়? আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস, সেই দিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, আমি আর কিছু বলবো না। কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনি ভালোবাসবি, বলবাসবি। রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকাইল। এইখানে মুখ রাখিয়া সেই দীর্ঘ 13 বৎসর বাড়িয়া উঠিয়াছে। কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে, এই যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। মানে রাম নারায়ণীকে যে ভালোবাসত যেভাবে, সেইভাবে সে নারায়ণীর মাকে কখনোই সে ভালোবাসতে পারত না। কিন্তু নারায়ণী যখন বলল তার মাকেও ভালোবাসবার জন্য, রাম তখন বলতে পারল না যে সেও তার মাকে ভালোবাসবে, কারণ সেটা তার পক্ষে মিথ্যাই বলা হবে, আর বৌদিকে সে মিথ্যা বলতে চায় না। নারায়ণী আর্দ্রকণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে বল? ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন, কাজকর্ম নেই না রানী, দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল, তার চোখ দুটা হিংস্রা সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের ওপর টানিয়া লইয়া মাকে বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ, বলিয়া দিগম্বরী প্রস্থান করিলেন। বানাইয়া বলিবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ও ডাইনির, আমি গলা টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিলেন, চুপ কর পাজি, মা হয় যে।
তাহলে এইখানে এই ভিডিও শেষ করব। পরবর্তী অংশ জানতে তোমরা পরের ভিডিও দেখো। আর সবাই ভালো থেকো।